যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় একের পর এক নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাখির মতো করে মারছে মানুষ, যেন মানুষ মারার এক মহা উৎসব চলছে। কিন্তু কোনো আগাম বার্তা ছাড়া যুদ্ধবিরতি চলমানকালে হঠাৎই কেন ফের আক্রমণ শুরু করল নেতানিয়াহু প্রশাসন? তার সঠিক জবাব কি আছে? অনেকেই মনে করছে গাজা দখলের বাইরেও ফের আক্রমণের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। বর্তমানে নেতানিয়াহু বেশ কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছেন। নেতানিয়াহু একাধিক দুর্নীতি মামলায় জড়িত, যা তার জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে এবং বিক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়াও অর্থনীতি, কোভিড-19 পরবর্তী সময়ে সরকারের কার্যক্রম এবং ফিলিস্তিনিদের সাথে চলমান সংঘাত নিয়ে তার নীতির সমালোচনা বেড়েছে। সেই সাথে বাজেট বিরোধিতায় নেতানিয়াহুর জোট সরকার অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তাহলে প্রশ্ন আসতেই পারে, এর সব কিছু থেকে চোখ সরাতেই কি ফের গাজায় হামলা চালিয়েছে নেতানিয়াহু, নাকি এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? এমন প্রশ্নও কিন্তু ছুড়ে দেওয়া যায়। অবশ্য নেতানিয়াহুর এ ধরনের কর্মকাণ্ড একটি থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন যুদ্ধের বিচ্ছিন্নতাবাদ তত্ত্ব। এ তত্ত্ব মতে কোনো নেতা জনগণের দৃষ্টি ঘোরাতে সংঘাতের আশ্রয় নিতে পারেন। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক কেলেঙ্কারি বা জনপ্রিয়তা হ্রাসের মতো পরিস্থিতিতে এ তত্ত্ব সামনে আসে। তাহলে কি এই থিওরিটি এগোচ্ছে নেতানিয়াহু সরকার, যাতে ইসরায়েলের মানুষ দেশের ভিতরের সমস্যা ভুলে গিয়ে যুদ্ধে ডুবে থাকে? ইতিহাস কিন্তু সেরকমই বলে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।